অনেকের ত্বকের মধ্যে তিল বা মোলস দেখা যায়, তো এই মোলস থেকে কি আসলে ক্যান্সার হতে পারে কিনা? আগের দিনের একটা প্রচলিত ধারণা ছিল, আপনি দেখবেন যে মুখের কোথাও একটা বড় একটা কালো তিল যেখানে অনেকগুলো চুল দেখা যাচ্ছে, এটা তিনি ফেলেন না। কেন ফেলেন না? ওনারা বিশ্বাস করেন যে এটা তার গুড লাক। আবার অনেকে মনে করেন যে না, এটা আমার বিউটি স্পট, এটা আমি তুলবো না। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সচেতন থাকতে হবে, কারণ কখনো যদি দেখা যায় যে এরকম কালো কোনো বড় মোল হেয়ারি যেটা ছিল সেটা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে শক্ত হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে আলসারেটেড বা ঘা হয়ে যাচ্ছে, সেটা হঠাৎ করে পেইনলেস ছিল কিন্তু পেইনফুল মনে হচ্ছে, তখন কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। এবং তখন যেই আপনার মনে হবে তখনই সাথে সাথে একজন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করতে হবে, কারণ এটা একটা প্রপার বায়োপসি করা দরকার। যে এটা যদি ক্ষতিকারক কিছু হয় সেটা তো ফেলতে হবেই, তার পরবর্তীতে আর কোনো চিকিৎসা লাগবে কিনা। এই ধরনের জায়গায় আমরা যে ভুলটা করে থাকি, সাধারণত আমরা মনে করি যে না, এটা তো ছোট একটা মোল, এটা একটা ছোট একটা লেশন, ছোট একটা রঙের পরিবর্তন, যাই আমি একটু লেজার করে তুলে ফেলি বা আমি একটু কটারি করে তুলে ফেলি। আমি প্লাস্টিক সার্জনকে না দেখে একজন ত্বক বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টকে দেখালাম, উনি লেজার করে হয়তো তুলে দিলেন। কিন্তু এটাতে প্রবলেম যেটা হবে, আমি তো এটা লেজার করে তুলে ফেলেছি, কিন্তু আমি কিন্তু কখনো জানতে পারলাম না এটা কি খারাপ কিছু শুরু ছিল নাকি একেবারে বেনাইন কিছু ছিল। এটা যদি খারাপ কিছু শুরু হতো এবং এটা বায়োপসি করা হতো, এটা কিন্তু প্রথমেই একটা চমৎকার চিকিৎসা দেওয়া যেত, প্রপার ডায়াগনোসিসটা কিন্তু আর হলো না। তো এটা হচ্ছে প্রবলেম, যে আপনি কেন প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করবেন এই ধরনের প্রবলেমগুলোতে। কারণ আপনি যেই মোমেন্টে ওটাকে বার্ন করে ফেললেন, আপনি কিন্তু জানতে পারলেন না যেটা আসলে কি জিনিস ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মোলস সম্পর্কে এত বিস্তারিত বলার জন্য, যেটাকে আমরা আসলে একেবারে গুরুত্ব দিই না এবং যেটা করে থাকি যে লেজার করার পর আসলে ফার্দার আর কোনো ফলো আপ বা আমরা জানার চেষ্টা করি না। ধন্যবাদ জানাচ্ছি আবারও এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই অনুষ্ঠানটি আজ আমরা কথা বলছিলাম ত্বকের বিভিন্ন সমস্যা এবং ত্বকের ক্যান্সার নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। রোগী বলে যে আমি গতকালকেও একদম সুস্থ ছিলাম, হঠাৎ করে দেখা যায় যে রোগীর প্রথমে পা অবশ হয়ে যায়, পরে কিছু দিন পরে বা উইদিন 24 আওয়ার্স রোগীর হাতও অবশ হয়ে যায়। অনেক সময় শ্বাসকষ্ট হয়, অনেক সময় এত মারাত্মক আকার ধারণ করে যে রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়, রোগী একদম বিছানা থেকে নামতেই পারে না। গুলেনবারি সিনড্রোম অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরে, ডায়রিয়া অথবা কাশি বা শ্বাসকষ্ট হওয়ার পরে হয়, অনেক সময় কোনো কারণ ছাড়াও হঠাৎ করে রোগীর পা হাতগুলো অবশ হয়ে যায়। এটা মূলত আমাদের নার্ভের একটা রোগ। আমাদের যে পেরিফেরাল নার্ভ, যে নার্ভগুলো আমাদের হাত পায়ের মুভমেন্ট করে, সেই নার্ভগুলো হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়, সেক্ষেত্রে এটা হয়ে থাকে। তবে সাধারণত এটি শুরু হয় পা দিয়ে, পা থেকে হাত এবং শেষে শ্বাসকষ্টও হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান অথবা নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।